সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর হাইকোর্টের রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন বহাল রয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। ইতিহাসের অন্যতম জঘন্যতম। এর আগে বৃহস্পতিবার মামলাটি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষে রায়ের জন্য এদিন ধার্য করে, যেখানে সব আসামিদের নিম্ন আদালতের দেয়া সাজা বহাল চান অ্যাটর্নি জেনারেল। এই মামলায় আসামি পক্ষ একটি অ্যালিবাই নিয়েছিল, সেটা হলো মেজর সিনহা তাদেরকে গুলি করার জন্য উদ্যত হয়েছেন, সেই কারণে আত্মরক্ষার্থে লিয়াকত তাকে গুলি করে হত্যা করেছে। আমরা আদালতের সামনে দেখাতে সক্ষম হয়েছি দুইটা জিনিস। নাম্বার ওয়ান, অ্যালিবাই যদি ধরে নেওয়া হয় তাহলে তারা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেছেন। রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে যেয়ে তাকে ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করতে হবে। ডক্ট্রিন অফ প্রপোর্শনালিটি উদাহরণ দিতে যেয়ে বলেছি, কেউ যদি আমাকে লাঠি দিয়ে আঘাত করতে আসে আমি তাকে ছুরি দিয়ে কাউন্টার করতে পারবো না। কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করে আমি তাকে গুলি করতে পারবো না। মেজর সিনহার যে এপিসোড ওখানে আসছে আমরা দেখাতে পারলাম যে সে গাড়ির থেকে নেমেছে 2 হাত উঁচু করে। যখন 2 হাত উঁচু করে না উনি নিচে আসেন, তার মানে উনি আত্মসমর্পণ করেছেন। তখন প্রথমে তাকে 2টি গুলি করা হয়েছে, একটু এগিয়ে যেয়ে আরও 2টি গুলি করা হয়েছে, সেখানেই থেমে থাকেনি। লিয়াকত তার নিথর দেহে পা দিয়ে আঘাত করেছে। প্রদীপ এসে তার নলির উপরে বুটের আঘাতে মৃত্যু নিশ্চিত করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি বাংলাদেশের মাটিতে আমরা না করতে পারি তাহলে এই বাংলাদেশ তার সভ্যতার ইতিহাসে একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, মোহাম্মদ আসাদুদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াসউদ্দিন গাজী, লাবনী আক্তার, তানভীর প্রধান, সুমাইয়া বিনতে আজিজ ও আসাদুল্লাহ আল গালিব। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় দায়ের করা মামলায় বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন। রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল 2 জনের ফাঁসি, লিয়াকত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে অ্যাপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হয় রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। এবং আবারও বলবো, এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস। ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহাসহ 2 থেকে 300 মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জোড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্তকৃত উপপরিদর্শক নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মরিশ বুনিয়া গ্রামে নুরুল আমিন, মোহাম্মদ নিজামুদ্দিন ও আয়াজউদ্দিন। বিচারিক আদালতের রায়ের পরে নিয়মানুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।